আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ ফিরতে চাই না। রাজনীতির ময়দানে কিছু শব্দ থাকে যা কেবল শব্দ নয়, বরং আতঙ্কের সমার্থক। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আবারও ফিরে এসেছে সেই অন্ধকারাচ্ছন্ন শব্দ নির্মূল। একসময় যে শব্দের নিচে চাপা পড়েছিল সাধারণ মানুষের অধিকার আর বিরোধী মত, সেই একই শব্দের প্রতিধ্বনি যখন নতুন করে শোনা যায়, তখন সচেতন প্রতিটি নাগরিকের মনেই প্রশ্ন জাগে, আমরা কি তবে সেই পুরনো বিভীষিকার দিকেই ফিরে যাচ্ছি? সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে নির্মূল করার যে ডাক তিনি দিয়েছেন, তা যেন গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো এক দুঃসাহসিক প্রচেষ্টা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার রাজনীতির সেই পুরনো ছাকের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে এক নতুন বাংলাদেশের চেতনা, যেখানে ভয় দেখিয়ে শাসন করার দিন ফুরিয়ে এসেছে। প্রশ্নটা অত্যন্ত সোজাসাপটা, কাউকে নির্মূল করার অধিকার আসলে কার আছে? আমাদের সংবিধান কি কোনো দলকে নিশ্চিহ্ন করার লাইসেন্স কাউকে দিয়েছে, নাকি গণতন্ত্রের লেবাসে লুকিয়ে থাকা কিছু নেতার ক্ষমতার লিপ্সা এই হিংস্র ভাষাকে উস্কে দিচ্ছে? বাংলাদেশ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জমিদারি নয়, এটি ১৬ কোটি মানুষের রক্তে ভেজা এক স্বাধীন ভূখণ্ড। এখানে জনগণের ভোটের অধিকার আছে, নিজের পছন্দের দলকে বেছে নেওয়ার অধিকার আছে। আর যখনই কেউ সেই জনরায়কে বুড়ো আঙুল দেখিয়ে নির্মূলের কথা বলে, বুঝতে হবে তারা আসলে জনগণের অস্তিত্বকেই অস্বীকার করছে। আমরা যদি বিগত ১০-১২ বছরের ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব এই নির্মূল তত্ত্ব দেশকে ঠিক কতটা ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল। গুম, খুন আর বিচারহীনতার যে সংস্কৃতি আমরা দেখেছি, তার মূলে ছিল এই একই মানসিকতা। আর যারা ক্ষমতার স্বাদ পেয়ে সেই একই ভাষায় কথা বলছেন, তারা কি ভুলে গেছেন যে একদিন তারাও এই দমনপীড়নের শিকার ছিলেন? এটি কি রাজনীতির বিস্মৃতি, নাকি ক্ষমতার নেশায় উন্মত্ত হয়ে আসল রূপ প্রকাশ করে দেওয়া? হাসনাত আবদুল্লাহ সংসদে দাঁড়িয়ে যে বলিষ্ঠ অবস্থান নিয়েছেন, তা কেবল একটি দলের পক্ষে নয়, বরং তা ছিল বহুত্ববাদী গণতন্ত্রের পক্ষে এক অকাট চুক্তি। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, একে অপরের সমালোচনা হতে পারে, কিন্তু অস্তিত্ব মিটিয়ে দেওয়ার রাজনীতি কোনোভাবেই কাম্য নয়। পুরনো দিনের রাজনীতি যেখানে প্রতিপক্ষকে শত্রু মনে করে ধ্বংস করতে চাইত, সেখানে নতুন প্রজন্মের রাজনীতি প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে যুক্তির ময়দানে হারাতে চায়। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, ক্ষমতার চেয়ারে বসার পর অনেকেই পাল্টে যান। শোষিত যখন নিজেই শোষক হয়ে ওঠে, তখন সেই দুষ্টচক্র থেকে বেরোনো রাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়ে। হাসনাত আবদুল্লাহ ঠিক সেই দুষ্টচক্রটি ভাঙার ডাক দিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে রাষ্ট্রযন্ত্রকে যদি প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু হয়, তবে সেই আগুনের আঁচ থেকে একদিন শাসক গোষ্ঠীও রক্ষা পাবে না। দমনপীড়নের ইতিহাস সাক্ষী, যারা অন্যদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল, শেষ পর্যন্ত মহাকালের বিচারে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটে পড়েছে। বাংলাদেশের বর্তমান প্রজন্ম আর আগের মতো চোখ বুজে সবকিছু মেনে নেওয়ার পাত্র নয়। তারা দেখছে, তারা বুঝছে, এবং তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে। গায়ের জোরে কাউকে দাবিয়ে রাখার চেষ্টা করা হলে তার পরিণাম যে শুভ হয় না, তার প্রমাণ এ দেশের মাটিতেই বারবার পাওয়া গেছে। তাই প্রতিটি রাজনৈতিক দলের জন্য এটি একটি শেষ সতর্কবার্তা। রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। আজকের এই জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি প্রতিহিংসার অন্ধকারেই পড়ে থাকব, নাকি একটি সুস্থ ধারার গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলব।